অনেক দিন কাজ করার পরেও যাদের ভিডিওতে ভিউজ আসে না আর বেশি লাইক কমেন্ট পড়ে না, অথচ এখানে দেখা যাচ্ছে প্রায় 1 বছর, কেউ 2 বছর ধরে কাজ করছে, কিন্তু ভিডিওতে কিছুতেই ভিউজ আনতে পারছে না। তো কিছু কিছু সঠিক কিন্তু পরামর্শের প্রয়োজন। এই সঠিক পরামর্শগুলো যদি না জানা থাকে তাহলে পরে সেই ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না। কারণ হচ্ছে, নতুন একটা পেজ বা আইডিতে হয়তো প্রথম অবস্থায় ভিউজ আসে না, কিন্তু একটা সময় থেকে, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে ফেসবুকের অ্যালগোরিদম যখন বুঝতে পারে তখন কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে ফেসবুক ভিউজ নিয়ে আসে। তা আসলে কি কি ভুলের কারণে সেই সব ভিডিওতে ভিউজ আসে না, আজকে আমি কিছু তথ্য তুলে ধরছি। দেখুন, 1 নম্বরে হচ্ছে, আপনি যে ভিডিওগুলো পোস্ট করছেন সেই ভিডিওগুলো একই রিলেটেড কিনা এটা আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে, আপনি যখন এক ধরনের ভিডিও আপলোড করবেন, আপনি আবার পরবর্তীতে যদি অন্য রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিওতে ফেসবুক কিন্তু রিচ কমে দেয়, তার কারণে কিন্তু ভিউজ কমে যায়। আবার আমরা কি করি, দেখা গেল যে আমাদের সামনে যে পোস্টগুলো পড়ে সেই পোস্টগুলো না দেখেই আমরা কিন্তু কমেন্ট করে ফেলি। এটাও কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের কাছে একটা স্প্যাম। তাই আমরা কোনো ভিডিও অবশ্যই না দেখে কখনো কমেন্ট করতে যাব না। আর আমরা যে ভিডিওগুলো আপলোড করছি, একটু খেয়াল করতে হবে, ভিডিওর মাঝে যদি কোনো সাউন্ড থাকে রিমুভ করতে হবে। কিন্তু আমরা কিন্তু ভালোভাবে এডিট না করেই সেই ভিডিওগুলোকে পোস্ট করে দিই। এর কারণে ফেসবুক কিন্তু রিচ কমিয়ে দেয়। কারণ হচ্ছে, অনেক ভিডিওতে দেখা যায় যে বাইরের সাউন্ড যদি রিমুভ না করা হয়, সেই ভিডিওগুলোকে ফেসবুক অন্যের কাছে কিন্তু বেশি বেশি সাজেস্ট করে না। এর কারণেও কিন্তু ভিডিওতে ভিউজের পরিমাণ কমতে পারে বা রিচ কমে যেতে পারে। তাহলে আমরা ভালো ভালো কন্টেন্ট যদি আপলোড করতে পারি, তাহলে পরে সেই ভিডিওগুলোকে ফেসবুক কিন্তু বেশি বেশি লোকের সামনে সাজেস্ট করে। তো অবশ্যই চেষ্টা করতে হবে ভালো মানের কন্টেন্ট আপলোড করা, এবং সামনে আসা ভিডিওগুলো যদি কমেন্ট করতে হয়, ভালোভাবে পুরো দেখার পরে ভিডিও রিলেটেড কিন্তু সেখানে কমেন্ট করতে হবে। তারপর আমরা কি করি, সময় মতো আমরা পোস্ট করি না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে, আপনাকে যে কোনো অফিসে যদি কাজ করতে চান বা আপনি বাড়িতেই থাকেন, একটা অফিসে কাজ করলে যেমন সময় মেনটেন করতে হয়, আবার আপনি বাড়িতে থাকলে যেমন সময় ধরে আপনি খাওয়া দাওয়া করেন, তেমন কিন্তু এখানে সময় মেনটেন করতে হবে। প্রত্যেক দিন আপনি যে সময়গুলো নিয়ে পোস্ট করবেন, সেই সময়গুলো নিয়েই কিন্তু প্রত্যেক দিন আপনাকে পোস্ট করতে হবে। এই টাইম যদি আপনি মেনটেন না করতে পারেন, তাহলেও পারে কিন্তু ফেসবুকে আপনার রিচ কমিয়ে দিবে। আর সব শেষে বলবো, শুধু পোস্ট করলে আর মোবাইল পকেটে ভরে নিয়ে যদি বসে থাকেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে অবশ্যই কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে, আপনাকে ফেসবুককে অ্যাক্টিভিটি দেখাতে হবে। ফেসবুক যতক্ষণ না আপনার অ্যাক্টিভিটি বুঝতে পারবে, সে কিন্তু আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ধরবে না আর আপনার ভিডিওতে রিচ দেবে না। আর রিচ না দিলে আপনার ভিউজও কিন্তু হবে না। তাই অবশ্যই ফেসবুককে দেখাতে হবে যে আপনি এখানে অ্যাক্টিভ আর আপনি এখানে রেগুলার কাজ করেন। আর শুধু মাঝে মধ্যে পোস্ট করলেন, সময় মন চাইলে তো পোস্ট করলেন, না হলে করলেন না, এগুলো কিন্তু করা যাবে না। আমার এই কথাগুলো যদি মেনে রেগুলার টাইম মেনটেন করে ভালো মানের কন্টেন্ট আপলোড করতে পারেন, আর আপনি যদি এখানে ফেসবুককে অ্যাক্টিভিটি দেখাতে পারেন, অবশ্যই ফেসবুক একটা সময় আপনাকে ভিউজ দেবে, আপনার ভালো পরিমাণ একটা রিচ দেবে। তাই এই নিয়মগুলো মেনে একটু কাজ করার চেষ্টা করুন, দেখবেন আপনার ভিডিওতে ভালো পরিমাণ একটা সময় ভিউজ আসবে।